ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্ত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। কোনো কথা না বাড়িয়ে একটা নতুন ঘটনায় চলে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। আজকের এই ঘটনাটা খুবই অদ্ভুত। ঘটনাটি ঝন্টু ভাই আমার সাথে শেয়ার করেছেন। ঘটনাটি মূলত ঝন্টু ভাইয়ের বাবা মিন্টু চাচার। আমি মিন্টু চাচার ভাষাতেই বলছেন মিন্টু চাচা। এই ঘটনাটা তখনকার যখন আমি সবেমাত্র কলেজে পড়ি, সম্ভবত 1988 বা 1989 হবে। ঘটনা শুরুটা হয়েছিল খুব সাধারণভাবেই। তখন শীতকাল, আমি আসি করছে শীতকালটা। আমাদের গ্রামের এক মুরব্বী তোফাজ্জল চাচা হঠাৎ করে মারা গেলেন। বয়স হয়েছিল, তাই সবাই ভাবলো হার্ট অ্যাটাক বা ন্যাচারাল ডেথ। আমরা সবাই মিলে তার জানাজা দিলাম, দাফন করালাম। গ্রামের মানুষ হিসেবে মৃত্যুর সাথে আমাদের পরিচয় নতুন না, কিন্তু অস্বাভাবিকতাটা শুরু হলো ঠিক তার 3 দিন পর। তোফাজ্জল চাচার কুলখানির আয়োজন চলছে, রান্নাবান্না হচ্ছে। ঠিক সেই সময় মসজিদের মাইকটা ক্যাস ক্যাস করে উঠল। গ্রামের মানুষ চমকে উঠল, কারণ জোহরের আজানের এখনো অনেক দেরি। অসময়ে মসজিদের মাইক অন হওয়া মানে কোনো দুঃসংবাদ। মাইকে মুয়াজ্জিন সাহেবের গলা শোনা গেল, সম্মানিত এলাকাবাসী, একটি শোক সংবাদ। আমাদের পাড়ার গোলাম মাওলা ভাই আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোলাম মাওলা ভাই সুস্থ সবল মানুষ। আগের দিন বিকেলেও আমি তাকে হাটে বাজার করতে দেখেছি। আমি আর আমার বন্ধুরা দৌড়ে গেলাম তার বাড়িতে। গিয়ে দেখি এলাহি কাণ্ড। বাড়ির মহিলারা কান্নাকাটি করছেন আর গোলাম ভাই বারান্দায় শুয়ে আছেন। তার ছেলে বলল, বাবা সকালে নাস্তা করে একটু শুয়েছিলেন আর উঠেননি, ঘুমের মধ্যে সব শেষ। তখন আমরা কেউ সন্দেহ করিনি, ভাবলাম হায়াত মউত আল্লাহর হাতে। কাকতালীয়ভাবে পরপর 2 জন মারা গেলেন। কিন্তু আমাদের ভুল ভাঙতে শুরু করলো যখন গোলাম মাওলা ভাইয়ের দাফনের দিনেই আবার মসজিদের মাইক বেজে উঠল। ঠিক একইভাবে দাফনের খাটিয়া যখন গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখনই মাইকে ঘোষণা এলো আলিমুদ্দিন ব্যাপারী মারা গেছেন। এবার গ্রামের মানুষের বুকের ভেতর ধক করে উঠল। পরপর 3 জন, তাও আবার ঠিক সেই দিনেই যেদিন আগের জনের দাফন হচ্ছে। একটা কেমন চেইন রিয়াকশন। গ্রামের চায়ের দোকানগুলোতে মাচায় বসে থাকা মুরব্বীদের মুখে একটাই কথা, ঘটনা কি? বাতাস কি খারাপ হয়েছে? আমরা যারা ইয়াং জেনারেশন ছিলাম, মানে আমি, আমার বন্ধু সজল, রফিক, আমরা এটাকে পাত্তা দিতে চাইলাম না। আমরা বললাম, আরে ধুর, সব কুসংস্কার, হার্ট অ্যাটাক তো হতেই পারে। কিন্তু আমাদের সেই তথাকথিত বিজ্ঞানমনস্ক ভাব বেশিক্ষণ টিকলো না। চতুর্থ মৃত্যুটাই হলো আমাদের নিজের খুব কাছের এক আত্মীয়, আমার ফুফা। সুস্থ মানুষ, রাতে এশার নামাজ পড়ে এলেন। তারপর একটা বুকে ব্যথা হলো। হাসপাতালে বা ডাক্তারের কাছে নেওয়ার আগেই সব শেষ। আর আশ্চর্যের ব্যাপার হলো, ফুফার লাশ গোসল করানোর সময় আমি নিজে উপস্থিত ছিলাম। আমি নিজ চোখে দেখেছি তার গলার ঠিক নিচটায়, যেখানে শ্বাসনালী থাকে, সেখানে একটা কালো গোল দাগ। মনে হচ্ছে কেউ যেন আগুনের ছাকা দিয়েছে অথবা খুব সরু কোনো দড়ি দিয়ে পেঁচিয়ে ধরেছিল। দাগটা কালচে নীল রঙের। আমি ভয়ে ভয়ে পাশে থাকা হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর, এই দাগটা কিসের? হুজুর গম্ভীর মুখে বললেন, বোধহয় রক্ত জমে গেছে বাবা। মরা মানুষের শরীরে অনেক কিছুই হয়, কিন্তু আমি জানি ওটা সাধারণ রক্ত জমাট বাঁধা ছিল না। কারণ পরে আমি খোঁজ নিয়ে জেনেছিলাম, আগের যে 3 জন মারা গেছেন তাদের সবার গলাতে এরকম অস্পষ্ট কালো দাগ ছিল, যেন মৃত্যুর সিলমোহর মেরে দেওয়া হয়েছে। 4 জন মানুষ মাত্র 12 দিনের ব্যবধানে। গ্রামের অবস্থা তখন ভয়াবহ। মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে পুরো গ্রাম যেন বাস্তব কবরস্থানে পরিণত হয়ে যেত। কোথাও কোনো সারা শব্দ নেই, শুধু ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক। যে চায়ের দোকানে রাত 12টা পর্যন্ত চলতো আড্ডা, সেখানে সন্ধ্যা 7টার পর আর কাউকে খুঁজে পাওয়া যেত না। সবাই ভয়ে দরজায় খিল দিয়ে বসে থাকতো। মনে হতো আজরাইল বুঝি লিস্ট ধরে আমাদের গ্রামে হানা দিয়েছে। এরই মধ্যে একদিন সকালে গ্রামের সোলেমান হাজি সাহেব, খুবই পরহেজগার মানুষ, মসজিদের বারান্দায় বসে জবুথবু হয়ে কাঁপছেন। ফজরের নামাজের পর মুসল্লিরা তাকে ঘিরে ধরল। কি হয়েছে হাজি সাহেব? শরীর খারাপ? হাজি সাহেব ফ্যালফ্যাল করে তাকিয়ে বললেন, সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। সবাই ধরাধরি করে তাকে শান্ত করলেন। একটু পানি খাওয়ার পর তিনি যা বললেন, তাতে আমাদের প্রত্যেকেরই শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি বললেন, আমি কাল রাতে স্বপ্নে দেখেছি আমাদের গ্রামেরই কেউ
খুব পরিচিত কেউ শয়তানের সাথে চুক্তি করেছে, সে মানুষের মাথা বিক্রি করছে। আমি স্বপ্নে দেখলাম রক্তে ভাসা একটা ঘরের মধ্যে বসে কেউ একজন নাম কাটছে, আর একটা বিকট দর্শন ছায়ামূর্তি তাকে বলছে, আমার আরও চাই 15টা পুরুষ, 13টা নারী আর 11টা শিশু, তবেই তোর আশা পূর্ণ হবে। হাজী সাহেবের কথা শুনে অনেকে বলল, স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু আমরা যারা গত কয়েকদিন ঘটনা দেখেছি তারা এটাকে শুধু স্বপ্ন বলে উড়িয়ে দিতে পারলাম না। হাজী সাহেব কাঁপা কাঁপা গলায় বললেন, তোরা সাবধান থাক, নিজেদের পরিবারকে দেখে রাখ, বিশেষ করে বাচ্চাদের। গ্রামের বাতাস ভারী হয়ে গেছে, কোনো এক আপদ আমাদের গ্রামে ভর করেছে। হাজী সাহেবের এই স্বপ্নের কথা বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। 15 জন পুরুষ, 13 জন নারী আর 11টা শিশু। তার মানে কি মৃত্যুর মিছিল থামবে না? এখনো পর্যন্ত 7 জন পুরুষ মারা গেছে, তার মানে কি আরো 8 জন বাকি? এরপর কি মহিলাদের পালা? গ্রামের মহিলারা ভয়ে বাচ্চাদের ঘরের বাইরে বের হতে দিচ্ছিল না। এমনকি আমরা যারা যুবক, আমাদের মায়েরা সন্ধ্যার পর বাইরে যেতে দিত না। কিন্তু কতদিন আর এভাবে ঘরে বসে থাকা যায়? একদিন রাতে আমরা কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম যে এভাবে বসে থেকে লাভ নেই। যদি সত্যিই কেউ কোনো কুফরি কালাম করে তবে তাকে খুঁজে বের করতে হবে, আর যদি এটা কোনো চোর ডাকাতের কাজ হয় তবে পাহারা দেওয়া দরকার। আমরা ঠিক করলাম গ্রামের পূর্ণ প্রাইমারি স্কুলের বারান্দায় আমরা রাত জাগবো। ওটা গ্রামের প্রায় মাঝখানে, সেখান থেকে চারদিকে রাস্তা দেখা যায়। রাত তখন প্রায় 12টা বাজে। আমরা 5-6 জন বন্ধু সাথে টর্চ লাইট, লাঠি সোটার সাহস জোগানোর জন্য ফ্লাক্সের চা। চারদিকে নিঝুম, গ্রামের রাস্তাঘাট অন্ধকার। তখনও গ্রামে কারেন্ট থাকলেও লোডশেডিং ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। আর ওই রাতে তো কারেন্টই ছিল না, আকাশে ছিল মরা চাঁদ। সেই আবছালো আলোয় গাছগুলোকে মনে হচ্ছিল এক একটা অতিকায় দৈত্য। আমরা নিচু গলায় কথা বলছিলাম। হঠাৎ আমার বন্ধু সজল কনুই দিয়ে আমাকে গুঁতো দিল। এই মিন্টু, চুপ কর। আমি বললাম, কি হয়েছে? ওদিকে তাকা, ওই যে বড় পুকুরটার পাড়ে আমাদের স্কুলের উল্টো দিকে একটা বিশাল দিঘি ছিল। দিঘির পাড়ে অনেকগুলো পূর্ণ হিজল আর বাঁশঝাড় ছিল। আমি টর্চ মারতে যাচ্ছিলাম, সজল আমার হাত চেপে ধরলো। আলো আলো দিস না, জানিস না, এমনিই দেখ। আমি চোখ শুরু করে অন্ধকারের দিকে তাকালাম। দিঘির পাড়ে একটা হিজল গাছের নিচে আবছা মতো কিছু একটা নড়ছে। প্রথমে মনে হলো কোনো কুকুর বা শেয়াল হবে, কিন্তু ভালো করে তাকাতেই আমাদের গায়ে রক্ত হিম হয়ে গেল। ওটা কোনো পশু নয়, ওটা একটা মানুষ, এবং মনে হচ্ছে একজন মহিলা। এত রাতে এই খুটখুটে অন্ধকারে পুকুর পাড়ে একটা মহিলার স্বাভাবিকভাবে আসার কথা না তো। আর তার নড়াচড়াটা, সেটা কোনো স্বাভাবিক মানুষের নড়াচড়া ছিল না। ছায়াটা অদ্ভুতভাবে দুলছিল, যেন বাতাসের সাথে সাথে শরীরটাকে দোলাচ্ছে। হাতগুলো শরীরের দুই পাশে ঝুলে আছে, কিন্তু মাঝে মাঝে হাত তুলে এমন ভঙ্গি করছে যেন সে অদৃশ্য কারোর সাথে কথা বলছে বা কাউকে আলিঙ্গন করতে চাইছে। আমার পাশে থাকা হারুন কাকা, যিনি আমাদের দলের লিডার গোছের ছিলেন, তিনি ফিসফিস করে বললেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহ ভরসা, সবাই ভালো করে খেয়াল কর। এই মহিলা কি ধরনের কাপড় পরে আছে? আমি চোখ কষলে আবার তাকালাম। চাঁদের আলো মেঘের আড়াল থেকে একটু বের হতেই দৃশ্যটা কিছুটা পরিষ্কার হলো, আর দেখতে পেলাম মহিলাটা একটা কালো কাপড় পরে আছে। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো তার নাচের ভঙ্গি। তিনি এক জায়গায় দাঁড়িয়ে নিজের অক্ষের উপর ঘুরছেন, হাত দুটো বুকের কাছে এনে এমনভাবে নাড়ছেন যেন কোনো বাচ্চাকে আদর করছেন। আবার পরক্ষণে হাত দুটো আকাশের দিকে তুলে অদ্ভুতভাবে মচড়াচ্ছেন। তার চুলগুলো খোলা, মুখটা চুলের আড়ালে ঢাকা, কিন্তু তার শরীরের চামড়া দূর থেকে মনে হচ্ছিল চামড়াটা কেমন যেন ফ্যাকাশে, মরা মানুষের মতো সাদা। কি ওটা? রফিক ভয়ে জিজ্ঞেস করলো। হারুন কাকা দাঁতে দাঁত চেপে বললেন, মানুষ না, অথবা মানুষ হলেও এখন আর মানুষের পর্যায়ে নেই। টুকটাক ওই টাইপের কোনো পিশাচ সাধনা করতেছে। টুকটাক কি কাকা? আমি জিজ্ঞেস করলাম। ওসব পরে শুনবি, এখন চুপ থাক। আমরা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছি। মহিলাটি নাচতে নাচতে এবার গ্রামের রাস্তার দিকে এগোতে শুরু করলো। তার হাঁটার ভঙ্গিটাও স্বাভাবিক না, পাগুলো যেন মাটির সাথে লেগে নেই, মনে হচ্ছে সে মাটির উপর দিয়ে ভেসে হাঁটছে। আর প্রতিটা পদক্ষেপের সাথে সাথে সে তার মাথাটাকে ঝটকা দিয়ে এপাশ ওপাশ করছে। হঠাৎ হারুন কাকা বললেন, ওকে ফলো করতে হবে, দেখতে হবে ও কার বাড়িতে ঢোকে।
যার বাড়িতে ঢুকবে বা যার বাড়ির সামনে গিয়ে থামবে, বুঝবি পরের টার্গেট সেই বাড়ির কেউ। ভয়ে আমাদের জান শেষ, কিন্তু কৌতূহল কাজ করছিল। আমরা বিসমিল্লাহ বলে পা টিপে টিপে স্কুলের বারান্দা থেকে নামলাম। মহিলাটি আমাদের থেকে প্রায় 100 হাত দূরে। সে মেইন রাস্তা ধরে গ্রামের পশ্চিম পাড়ার দিকে যাচ্ছে। আমরা রাস্তার ধারে ঝোপঝাড়ের আড়াল দিয়ে তাকে অনুসরণ করতে লাগলাম। পরিবেশটা তখন এত থমথমে যে নিজের হৃৎপিণ্ডের শব্দ আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল আমার হার্টবিট এত জোরে হচ্ছে যে ওই মহিলা বোধহয় শুনে ফেলবে। হাঁটতে হাঁটতে মহিলাটি হঠাৎ থমকে দাঁড়ালো। আমরা সাথে সাথে মাটিতে বসে পড়লাম। সে কি আমাদের দেখে ফেলেছে? সে দাঁড়িয়ে আছে একদম স্টাসু হয়ে, তার ঘাড়টা একটু কাত করা, মনে হলো সে বাতাসের গন্ধ শুকছে। তারপর সে একটা বিকট শব্দ করলো। মানুষের গলা দিয়ে এমন শব্দ বের হতে পারে তা আমার জানা ছিল না। শব্দটা অনেকটা বিড়ালের ঝগড়ার সময় করার শব্দের মতো, কিন্তু অনেক বেশি ভারী এবং কর্কশ। মনে হলো যেন গলার ভেতর থেকে কেউ ব্লেড দিয়ে চিরে শব্দটা বের করেছে। শব্দটা শুনে গ্রামের কুকুরগুলো পর্যন্ত ডাকার সাহস পেল না, সব চুপ। সে আবার হাঁটতে শুরু করলো। এবার তার গতি বেড়ে গেছে। সে সোজা গিয়ে দাঁড়ালো পশ্চিম পাড়ার একটা বাড়ির সামনে। বাড়িটা আমাদের সবার চেনা, গ্রামের হাই স্কুলের শিক্ষক বদরুদ্দিন স্যারের বাড়ি। বদরুদ্দিন স্যার অত্যন্ত ভালো মানুষ। তার স্ত্রী মরিয়ম ভাবিও খুবই পদ্মশীল মহিলা। তাদের 5টা ছেলে মেয়ে। আমরা অবাক হয়ে দেখলাম ওই মহিলাটি বদরুদ্দিন স্যারের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আবার সে অদ্ভুত নাচ শুরু করলো। সে তার হাত দুটো গেটের দিকে বাড়িয়ে দিল, যেন অদৃশ্য কোনো দরজা খুলছে। আর অবাক কাণ্ড, ভেতর থেকে বন্ধ করা লোহার গেটটা ক্যাচ ক্যাচ শব্দ করে আপনি খুলে গেল। কোনো চাবি লাগলো না, কোনো ধাক্কা লাগলো না। আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। সজল আমার হাত খামচে ধরলো। মিন্টু, এ কি দেখছি রে ভাই, জিন নাকি? মহিলাটি গেট দিয়ে ভেতরে ঢুকলো। আমরাও সাহস করে আরেকটু এগোলাম। স্যারের বাড়ির উঠানে গিয়ে সে দাঁড়ালো। তারপর সে যা করলো তা দেখে আমাদের ব্লাড প্রেশার লো হয়ে যাওয়ার দশা। সে উঠানের মাঝখানে হাঁটু গেড়ে বসলো। তারপর মাটি থেকে কিছু একটা তুললো। সেটা সে নিজের মুখে মাখতে শুরু করলো আর বিড়বিড় করে কিছু একটা বলতে লাগলো। তার ভাষা আমরা বুঝতে পারছিলাম না, কিন্তু টোনটা ছিল মারাত্মক অ্যাগ্রেসিভ। আসছে, নিয়ে যাবে, কালি, রক্ত, কথাগুলো বাতাসের সাথে ভেসে আসছিল। হঠাৎ হারুন কাকা ফিসফিস করে বললেন, সর্বনাশ, ও তো ঘরের দিকে যাচ্ছে। আজকে কি কাউকে মারবে নাকি? আমরা দেখলাম মহিলাটি হামাগুড়ি দিয়ে ঠিক চতুষ্পদ জন্তুর মতো বদরুদ্দিন স্যারের শোবার ঘরের জানালার দিকে এগিয়ে যাচ্ছে। জানালার গ্রিল ধরে সে উকি দিল। ঠিক সেই মুহূর্তে জানালার ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ এলো। মনে হয় স্যারের ছোট মেয়েটা কেঁদে উঠছে। আর সাথে সাথে ওই মহিলাটা জানালার গ্রিল থেকে ছিটকে সরে এলো, যেন তাকে কেউ ইলেকট্রিক শক দিয়েছে। সে হিসিস করে উঠল, ঠিক সাপের মতো করে। আমরা তখন কি করব বুঝতে পারছিলাম না, চিৎকার দেব নাকি গিয়ে ধরব। কিন্তু ওই অবস্থায় একটা অস্বাভাবিক শক্তি তার মহিলার সামনে যাওয়ার সাহস আমাদের ছিল না। মহিলাটি কিছুক্ষণ উঠোনে ছটফট করলো, তারপর হঠাৎ করে সে উঠে দাঁড়ালো এবং বাড়ির পেছনের জঙ্গল দিয়ে দৌড় দিল। দৌড়ানোর সময় তার গতি ছিল অকল্পনীয়। চোখের পলকে সে অন্ধকারের সাথে মিশে গেল। আমরা তখন বদরুদ্দিন স্যারের গেটের বাইরে ঝোপের আড়ালে বসে থরথর করে কাঁপছি। হারুন কাকা ঘামছেন। তিনি বললেন, এখান থেকে ভাগ, কাল সকালে সবাইকে জানাতে হবে। বদরুদ্দিন স্যারের মহাবিপদ। আমরা সে রাতে আর পাহারায় থাকিনি। সোজা যার বাড়িতে গিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলাম। কিন্তু চোখের সামনে সেই দৃশ্য, ফ্যাকাশে চামড়া আর ওই জন্তুর মতো হাঁটা বারবার ভেসে উঠছিল। পরদিন সকালে গ্রামের মোড়ল সাহেব আর মসজিদের ইমাম সাহেবের কাছে আমরা সব খুলে বললাম। প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি, কিন্তু আমরা যখন 5 জন কসম কেটে বললাম, তখন পরিস্থিতি গম্ভীর হয়ে গেল। ইমাম সাহেব চিন্তিত মুখে বললেন, তোমরা ঠিক দেখেছো তো? ওটা বদরুদ্দিন মাস্টারের বাড়িতে ঢুকেছিল? জি হুজুর, একদম নিজের চোখে দেখা। গেটটাও একাই খুলে গেছিল। মাতব্বর সাহেব বললেন, ব্যাপারটা সুবিধাজনক মনে হচ্ছে না। বদরুদ্দিন তো ভালো মানুষ, কিন্তু তার বাড়িতে বা এই আপদ কেন যাবে? নাকি তিনি কথাটা শেষ করলেন না। তবে গ্রামের মানুষের মুখে মুখে কথাটা রটে গেল। কেউ বলল, বদরুদ্দিন স্যারের বাড়িতে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আবার কেউ কেউ ফিসফিস করে বলল, বদরুদ্দিন নিজে এসবের সাথে জড়িত না তো। মানুষের মন বড় বিচিত্র। ভয় থেকে জন্ম নেয় সন্দেহ, আর সেই সন্দেহ যে কত ভয়ঙ্কর হতে পারে
তা আমরা তখনও বুঝিনি। আমরা ভাবছিলাম হয়তো বদরুদ্দিন স্যারকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু অজান্তেই আমরা তার দিকে সন্দেহের আঙুল তুলে দিলাম। সেদিন বিকেলেই গ্রামের জরুরি সালিশ বসলো। বদরুদ্দিন স্যারকে ডাকা হলো। বেচারা কিছুই জানেন না। তিনি অবাক হয়ে বললেন, আপনারা এসব কি বলছেন? আমার বাড়িতে এমন মহিলা? অসম্ভব! আমি বা আমার স্ত্রী কিছুই টের পাইনি। কিন্তু গ্রামের মানুষ তখন উত্তেজিত। গত মাসে 7টা লাশ পড়েছে। সবার মনে বারুদ জমে আছে। একজন যুবক দাঁড়িয়ে বলল, মাস্টার সাহেব, সাধু সাজবেন না। আপনার বাড়িতে ডাইনি ঢুকছে, তার মানে আপনার সাথে তার কোনো কানেকশন আছে। আপনি কি আমাদের সবাইকে মাইরা ফেলতে চান? বদরুদ্দিন স্যার অপমানে লাল হয়ে গেলেন। আমি শিক্ষক মানুষ, আমাকে আপনারা এসব জঘন্য অপবাদ দিচ্ছেন? পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল। ইমাম সাহেব থামালেন, বললেন, শান্ত হও সবাই। কোনো প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা গুনাহের কাজ। আজ রাতে আমরা আবার পাহারা দিব, আরও বেশি মানুষ নিয়ে। যদি আজকেও এই আপদ আসে, তবে তাকে হাতে নাতে ধরব। তারপর দেখা যাবে আসল কালপ্রিটকে। সেই রাতে গ্রামে যেন কারফিউ জারি হলো। প্রতিটা মোড়ে মোড়ে লাঠিসোঁটা নিয়ে যুবকরা দাঁড়িয়ে গেল। বদরুদ্দিন স্যারের বাড়ির আশপাশেও লুকিয়ে রইল 10-12 জন। তাদের মধ্যে আমিও ছিলাম। রাত গভীর হতে লাগলো। 12টা, 1টা, 2টা, কিছু নেই, সব শান্ত। মশা কামড়াচ্ছে, কিন্তু কেউ নড়ছে না। রাত যখন প্রায় 3টা, তখন হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। বদরুদ্দিন স্যারের বাড়ির ঠিক উল্টো দিকের আম গাছের ডাল মটমট করে ভেঙে পড়ল, অথচ কোনো ঝড় বাতাস ছিল না। সবাই চমকে ওইদিকে টর্চ মারল। আর ঠিক সেই সুযোগে আমাদের পেছনের দিক থেকে একটা করুণ আত্মচিৎকার ভেসে আসলো, বাঁচাও, কে আসো, বাঁচাও। চিৎকারটা বদরুদ্দিন স্যারের বাড়ি থেকে আসেনি, এসেছে তার পাশের বাড়ি, মানে আমাদের গ্রামের আরেক বাসিন্দা বিধবা সখিনা খালার বাড়ি থেকে। আমরা সবাই দৌড়ে গেলাম। গিয়ে দেখি সখিনা খালার বারান্দায় একটা কুণ্ডুলি পাকানো ধোয়া, আর তার মাঝখানে সখিনা খালার 12 বছরের ছেলেটা পাগলের মতো হাত পা ছুটছে। তার চোখ উল্টে সাদা হয়ে গেছে, আর তার গলার কাছে সেই কালো দাগটা ধীরে ধীরে ফুটে উঠছে, যেন অদৃশ্য কোনো হাত তাকে টিপে ধরেছে। আমরা থমকে গেলাম, এটা কি হচ্ছে? হঠাৎ ছেলেটার মুখ দিয়ে একটা যান্ত্রিক গলার আওয়াজ বের হলো, ওটা ওই বাচ্চার গলা না। কাছে আসবি না, কাছে এলেই শেষ। আমার বলি চাই, নর বলি চাই আমার। ভয়ে আমাদের হাত থেকে লাঠি পড়ে যাওয়ার দশা। ইমাম সাহেব চিৎকার করে বললেন, সবাই আজান দে, জোরে আজান দে। আমরা অনেক মানুষ একসাথে চিৎকার করে আজান দেওয়া শুরু করলাম। সেই আওয়াজে আকাশ বাতাস কেঁপে উঠল। আর আশ্চর্যের ব্যাপার, আজানের শব্দ কানে যেতেই ছেলেটা নিস্তেজ হয়ে গেল। কুণ্ডুলি পাকানো ধোঁয়াটা জানালার ফাঁক দিয়ে শীষ দিতে দিতে বেরিয়ে গেল। আমরা যখন ছেলেটাকে ধরলাম, সে তখন গোঙাচ্ছে, তার গলায় তকতকে কালো দাগ, কিন্তু সে বেঁচে আছে। ধোঁয়াটা যেদিকে গেল, আমরা টর্চ মেরে দেখতে গেলাম, সেটা সোজা গিয়ে ঢুকলো আবার সেই বদরুদ্দিন স্যারের বাড়িতে। এবার আর গ্রামের মানুষকে ঠকিয়ে রাখা গেল না। ধরো ধরো ওরে, আজ বদরুদ্দিনের বিচার হবেই বলে সবাই মশালার লাঠি নিয়ে স্যারের বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে পড়লো। আমিও ছিলাম সেই ভিড়ের মধ্যে। মনের মধ্যে একটা খসখসানি ছিল, সত্যি কি বদরুদ্দিন স্যার এসব করছেন, নাকি অন্য কেউ তার বাড়িতে আশ্রয় নিচ্ছে? কিন্তু গণপিটুনির মেজাজ তখন তুঙ্গে, লজিক সেখানে কাজ করে না। আমরা যখন স্যারের ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকলাম, তখন দেখি স্যার আর তার স্ত্রী জায়নামাজে বসে কাঁপছেন, আর তাদের 5টা বাচ্চা কোনায় জড়সড় হয়ে আছে। নামাজ পড়ার ভান করছেন বলেই একজন স্যারকে গিয়ে লাথি মারল। বদরুদ্দিন স্যার ছিটকে পড়লেন, ভাই আপনারা ভুল করছেন, আমি কিছু জানি না, বিশ্বাস করেন। চুপ কর, আমরা নিজের চোখে দেখলাম শয়তান তোর ঘরে ঢুকলো, তুই ওই শয়তান পালতেছিস। বের কর তোর জাদুর সরঞ্জাম। শুরু হলো তল্লাশি। আলমারি, শোকেস, বিছানার নিচ সব তছনছ করা হলো। প্রথমে কিছুই পাওয়া গেল না, কিন্তু তারপর রান্নাঘরের পাশে একটা ছোট্ট স্টোররুম ছিল, সেটা সবসময় তালাবদ্ধ থাকতো। এই ঘরের চাবি দে। মাতব্বর সাহেবের হুঙ্কার শোনা গেল। বদরুদ্দিন স্যার আমতা আমতা করে বললেন, ওটাতে তো পূর্ণ আসবাবপত্র। তিনি চাবি না দেওয়ায় কয়েকজন মিলে কুড়াল দিয়ে কোপ দিয়ে তালা ভাঙলো। দরজা খোলার পর ভক করে একটা পচা গন্ধ বের হলো, ইঁদুর মরা বা পচা মাংসের গন্ধ। আমরা নাকে রুমাল দিয়ে ভেতরে উঠিয়ে দিলাম, আর যা দেখতে পেলাম তাতে বদরুদ্দিন স্যারের ওপর আমাদের যেটুকু করুণা ছিল সব উড়ে গেল।
ঘরটা আসবাবপত্রের জন্য না, ঘরটা সাজানো হয়েছে একটা পূজার বেদির মতো। মেঝেতে লাল শালু কাপড় বিছানো, তার উপর রাখা একটা মানুষের মাথার খুলি, কিছু হাড়গোড় আর অনেকগুলো ছোট ছোট মাটির পুতুল। পুতুলগুলোর গায়ে পিন ফোটানো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল একটা খাতা, লাল মলাটের একটা খাতা। ইমাম সাহেব খাতাটা তুলে নিলেন, তার হাত কাঁপছিল। তিনি খাতাটা খুলে প্রথম পাতায় চোখ বোলালেন, তারপর তার মুখটা ছাইবর্ণ হয়ে গেল। তিনি বিড়বিড় করে বললেন, ইয়া মাবুদ, এত শয়তানের লিস্ট! খাতাটাতে নাম লেখা, 1 নম্বর তোফাজ্জল হোসেন মৃত, 2 নম্বর গোলাম মাওলা মৃত, 3 নম্বর আলিমউদ্দিন মৃত, 4 নম্বর আমার ফুফা মৃত। এভাবে 7 জনের নাম এবং সবার নামের পাশে লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া, আর তার নিচেই লেখা 8 নম্বর সখিনা বিবির ছেলে আমান। নামের পাশে প্রশ্নবোধক চিহ্ন, কারণ সে আজ বেঁচে গেছে। এবং তারপর 9 নম্বরে লেখা আমার নাম মিন্টু। আমার নিজের নাম দেখে আমার মাথা ঘুরে গেল। আমি দেয়াল ধরে দাঁড়িয়ে রইলাম। তার মানে পরের টার্গেট আমি। বদরুদ্দিন স্যার তখন চিৎকার করে বলছেন, আমি জানি না, এগুলো আমার না, কেউ আমাকে ফাঁসানোর জন্য এগুলো করে রেখেছে, আমি কসম করে বলছি। কিন্তু কে শোনে কার কথা? খাতাটা দেখার পর গ্রামের মানুষ তখন হিংস্র পশু হয়ে গেছে। বদরুদ্দিন স্যার আর তার স্ত্রীকে উঠানে টেনে হিসেবে বের করা হলো। তার বাচ্চারা বাবার পায়ে জড়িয়ে ধরে কাঁদছে, বাবাকে মেরো না। কিন্তু উত্তেজিত জনতা বাচ্চাদের ছাড়িয়ে নিয়ে দূরে ঠেলে দিল। আমার চোখের সামনে বদরুদ্দিন স্যারকে পেটাতে পেটাতে আত্মরা করে ফেললো। রক্তে তার সাদা পাঞ্জাবি লাল হয়ে গেছে। তিনি শুধু ফিসফিস করে বলছেন, আল্লাহ তুমি বিচার করো, আমি নির্দোষ। কিন্তু মানুষের আক্রোশ তখন অন্ধ। কেউ একজন বলল, এই শয়তানদের পুলিশে দিলে ছাড়া পেয়ে যাবে, তার চেয়ে আজকেই এর শেষ দেখে ছাড়বো। তখনই ঘটলো আসল ঘটনা, যেটা আমাদের সব ধারণা পাল্টে দিল এবং প্রমাণ করে দিল যে আমরা কত বড় ভুল করতে যাচ্ছিলাম। তখন রাত বোধ হয় 3:30 বা 3:45। বদরুদ্দিন স্যারের বাড়ির উঠোনে তখন উত্তেজনার বারুদ তুঙ্গে, মশাল জ্বলছে, মানুষের চিৎকারে কান পাতা দায়। বদরুদ্দিন স্যার আর তার স্ত্রী তখন মাটিতে পড়ে আছেন আধমরা অবস্থায়। আমার নিজেরই তখন খারাপ লাগছিল, কিন্তু ভয়ের চোটে কেউ সামনে এগোতে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তে যখন গ্রামের এক উগ্র যুবক নাম সাদেক হাতে একটা বড় বাঁশ নিয়ে বদরুদ্দিন স্যারের মাথায় শেষ বাড়িটা মারতে উদ্যত হলো, তখনই ঘটনাটি ঘটল। সাদেক লাঠিটা উপরে তুলল ঠিকই, কিন্তু আর নামাতে পারল না। হঠাৎ করে সাদেকের পুরো শরীরটা বেঁকে গেল। মানুষের শরীর যে পেছনের দিকে এতখানি বাঁকতে পারে তা আমাদের জানা ছিল না। আর মটমট করে হাড় ভাঙার শব্দ হলো। সাদেক হাত থেকে লাঠিটা ফেলে দিল আর নিজের 2 হাত দিয়ে নিজের গলা চেপে ধরল। তার মুখ দিয়ে অদ্ভুত এক গোঙানির বের হলো। চোখ দুটো কোটর থেকে যেন বেরিয়ে আসতে চাইছে। সবাই থমকে গেল, যে যেখানে ছিল মূর্তির মতো দাঁড়িয়ে গেল। বদরুদ্দিন স্যার তো অজ্ঞান হয়ে পড়ে গেছেন, তিনি নড়ছেন না। তাহলে সাদেককে কে মারছে? ইমাম সাহেব চিৎকার করে বললেন, সাদেক কি হলো তোর? কেউ ধরে? কয়েকজন সাহসী যুবক এগিয়ে সাদেকের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তাদের শক্তি সাদেকের অতিপ্রাকৃত শক্তির কাছে কিছুই না। সাদেক এক ঝটকায় 3 জন জওয়ান ছেলেকে ছিটকে ফেলে দিল, যেন তারা তুলার পুতুল। তারপর সাদেক সোজা হয়ে দাঁড়ালো। তার ঘাড়টা অদ্ভুতভাবে একপাশে কাত হয়ে আছে, যেন ঘাড়ের হাড় ভেঙে গেছে। সে ধীরে ধীরে চোখ খুলল। সেই চোখ আমি জীবনে কোনোদিন ভুলবো না। সে ইমাম সাহেবের দিকে তাকিয়ে হাসলো, কিন্তু সেই হাসি সাদেকের না। সেই পচা গন্ধ বের হলো, ইঁদুর মারার পচা মাংসের গন্ধ। আমরা নাকে রুমাল দিয়ে ভেতরে উকি দিলাম, আর যা দেখতে পেলাম তাতে বদরুদ্দিন স্যারের ওপর আমাদের যেটুকু করুণা ছিল সব উড়ে গেল। ঘরটা আসবাবপত্রের জন্য না, ঘরটা সাজানো হয়েছে একটা পূজার বেদির মতো। মেঝেতে লাল শালু কাপড় বিছানো, তার উপর রাখা একটা মানুষের মাথার খুলি, কিছু হাড়গোড় আর অনেকগুলো ছোট ছোট মাটির পুতুল। পুতুলগুলোর গায়ে পিন ফোরানো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল একটা খাতা, লাল মলাটের একটা খাতা। ইমাম সাহেব খাতাটা তুলে নিলেন, তার হাত কাঁপছিল। তিনি খাতাটা খুলে প্রথম চোখ বোলালেন, তারপর তার মুখটা ছাইবর্ণ হয়ে গেল। তিনি বিড়বিড় করে বললেন, ইয়া মাবুদ, এ তো শয়তানের লিস্ট।
খাতাটাতে নাম লেখে 1 নম্বর তোফাজ্জল হোসেন মৃত, 2 নম্বর গোলাম মাওলা মৃত, 3 নম্বর আলিমুদ্দিন মৃত, 4 নম্বর আমার ফুফা মৃত। এভাবে 7 জনের নাম এবং সবার নামের পাশে লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া। আর তার নিচে লেখা 8 নম্বর সখিনা বিবির ছেলে আমান, নামের পাশে প্রশ্নবোধক চিহ্ন, কারণ সে আজ বেঁচে গেছে। এবং তারপর 9 নম্বর লেখা আমার নাম মিন্টু। আমার নিজের নাম দেখে আমার মাথা ঘুরে গেল। আমি দেয়াল ধরে দাঁড়িয়ে রইলাম। তার মানে পরের টার্গেট আমি। বদরুদ্দিন স্যার তখন চিৎকার করে বলছেন, আমি জানি না, এগুলো আমার না, কেউ আমাকে ফাঁসানোর জন্য এগুলো করে রেখেছে। আমি কসম করে বলছি, কিন্তু কে শোনে কার কথা? সাদেকের চোখে আমি জীবনে কোনোদিন ভুলব না। তার চোখের দিকে তাকিয়ে আমি যেটা দেখলাম, সেই ইমাম সাহেবের দিকে তাকিয়ে হাসলো, কিন্তু সেই হাসি সাদেকের না। সেই করলাম। আমার ঢোক গিলতে কষ্ট হচ্ছে। প্রথমে ভাবলাম হয়তো ভয়ে গলা শুকিয়ে গেছে, কিন্তু পানি খাওয়ার পরও সেই অস্বস্তি আর গেল না। মনে হলো গলার ভেতরে ঠিক শ্বাসনালীর কাছে একটা দলা পাখি আছে। আয়নার সামনে দাঁড়িয়ে আমি হা হা করে গলা দেখার চেষ্টা করলাম। টনসিল বাড়েনি, কোনো লালচে ভাবও নেই, কিন্তু ব্যথাটা এমন যেন কেউ ভেতর থেকে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে রেখেছে। আমি মাকে কিছু বললাম না। মা এমনিতে আতঙ্কে আছেন। আমি চুপচাপ করে ঘরে শুয়ে রইলাম। বিকেলের দিকে আমার বন্ধু রফিক এলো। ও খুব উত্তেজিত। মিন্টু, শুনেছিস সাদেকের অবস্থা নাকি আরও খারাপ হয়েছে? কি হয়েছে? ওরে নাকি খাটের সাথে বেঁধে রাখা হয়েছে। ও নাকি নিজের জিভ কামড়ে ছিঁড়ে ফেরার চেষ্টা করতেছে। রফিক আরও বলল, আর বদরুদ্দিন স্যারের ঘর থেকে যে খাতাটা পাওয়া গেছে সেটা নিয়ে ইমাম সাহেব আর পুলিশ নাকি কথা বলতেছে। পুলিশ বলছে এটা কোনো সাইকোপ্যাথের কাজ, কিন্তু ইমাম সাহেব বলতেছেন এই খাতাটা বদরুদ্দিন স্যারের হাতের লেখা না। হাতের লেখাটা নাকি খুব প্রাচীন ধাঁচের, আর কালির বদলে ওইটা নাকি প্রাণী রক্ত দিয়ে লেখা। আমার শরীর গুলিয়ে উঠল। আমি বললাম, রফিক, আমার শরীর খুব খারাপ লাগছে রে, তুই এখন যা। সন্ধ্যা নামার সাথে সাথে আমার শ্বাসকষ্ট শুরু হলো। মনে হলো বাতাসের অভাব হচ্ছে। আমি জানলা খুলে দিলাম। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি বইছে। কারেন্ট নেই। হ্যারিকেনের আলোয় ঘরটা কেমন যেন ভৌতিক লাগছে। হঠাৎ আমার নাকের কাছে একটা উৎকট গন্ধ এলো, ভুটকা গন্ধ, অনেকটা ছাগলের গায়ের গন্ধের মতো। আমি এদিক ওদিক তাকালাম। ঘরে আমি একা। মা রান্নাঘরে। কে? আমি অস্ফুটে বললাম। আমার খাটের নিচ থেকে একটা শব্দ হলো, যেন কেউ নখ দিয়ে ফ্লোর আছড়াচ্ছে। আমি টর্চটা হাতে নিলাম, কিন্তু খাট থেকে নামার সাহস পেলাম না। আমি খাটের উপর গুটিসুটি মেরে বসে রইলাম। মাকে ডাকলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। আমার গলায় সেই তলাটা যেন আরো বড় হয়ে গেছে। শ্বাসনালী বন্ধ হয়ে আসছে। হঠাৎ আমার ঘরের দরজাটা ক্যাচকাচ করে খুলে গেল, অথচ আমি সিটকিনি লাগিয়ে রেখেছিলাম। বাতাসের ঝাপটে দরজাটা দুলতে লাগলো, আর সেই খোলা দরজার ওপাশে বারান্দার অন্ধকারে আমি দুটো জলজলে চোখ দেখতে পেলাম। উচ্চতাটা মানুষের সমান নয়, অনেক উঁচুতে, প্রায় দরজাটা ফ্রেমের উপরের দিকে। তার মানে কি ওটা শূন্যে ভেসে আছে, নাকি ওটার উচ্চতা 7-8 ফুট? চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে, পলক পড়ছে না। আমি দোয়া ইউনুস পড়ার চেষ্টা করলাম, কিন্তু জিহ্বাটা ভারী হয়ে গেছে, কথা জড়িয়ে যাচ্ছে। ছায়াটা ধীরে ধীরে ঘরের ভিতর ঢুকলো। আবছা আলোয় আমি দেখতে পেলাম এটা সেই মহিলা না, এটা অন্য কিছু। এটার শরীরটা কালো আলখেল্লায় ঢাকা, মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু হাতগুলো অস্বাভাবিক লম্বা, আঙুলগুলো লিকলিকে, আর নখগুলো পাখির মতো বাঁকানো। সে আমার খাটের দিকে এগিয়ে এলো। কোনো শব্দ হলো না হাঁটার। আমার মনে হলো আমি অজ্ঞান হয়ে যাব, কিন্তু সে ছাড়ানোর আগে আমি স্পষ্ট শুনলাম সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, 9 নম্বর তোর পালা, কিন্তু এখনই না। তোকে আমি তিলে তিলে মারবো, তোর রক্ত আমার চাই, কিন্তু তার আগে তোকে একটা কাজ করতে হবে। আমি কোনো মতে বললাম, কি কাজ? সে বলল, বদরুদ্দিনকে বাঁচাতে চাস নাকি নিজেকে বাঁচাতে চাস? পছন্দ তোর। যদি নিজেকে বাঁচাতে চাস তবে বদরুদ্দিনের ছোট মেয়েটাকে আমার কাছে নিয়ে আয়, আজ রাত 12টার মধ্যে শ্মশান ঘাটে। এই বলে সে হাওয়া হয়ে গেল। চোখের পলক নেই, শুধু ঘরের বাতাসে পচা গন্ধটা ভুরভুর করছে। এটা কি আসলে সত্যি নাকি আমার মনের ভুল? আমি জানি না। আমি ঘরমুক্ত শরীরে বিছানায় পড়ে রইলাম। মা তখন ঘরে ঢুকলেন। মিন্টু, কি হয়েছে বাবা? তুই এমন করতেছিস কেন? আর ঘরে বিচ্ছিরি গন্ধ কিসের? আমি মাকে কিছু বলতে পারলাম না, শুধু মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমার মাথায় তখন একটাই চিন্তা, আমি কি করব?
নিজের জান বাঁচাবো নাকি ওই মাসুম বাচ্চাটাকে? মা আমার কপালে হাত দিয়ে আঁতকে উঠলেন। আমার গা জ্বরে পুড়ে যাচ্ছে। মা দৌড়ে গিয়ে পানি পট্টি আনতে গেলেন। আমি তখন অনুভব করলাম আমার গলা সেই ব্যথাটা একটু কমেছে, কিন্তু বুকের উপর একটা চাপ অনুভব করছি। রাত তখন 8টা, বৃষ্টি বাড়ছে। টিনের চালে বৃষ্টির শব্দে যেন হাতুড়ির বাড়ি মারছে। আমি সিদ্ধান্ত নিলাম আমি একা পারবো না, আমাকে ইমাম সাহেবের কাছে যেতেই হবে। উনি জ্ঞানী মানুষ, উনি নিশ্চয়ই কোনো পথ বাতলে দেবেন। আমি মাকে বললাম, মা আমি একটু ইমাম সাহেবের কাছে যাচ্ছি। মা প্রথমে যেতে দিতে চাইলেন না, কিন্তু আমার জেদের কাছে হার মানলেন। বললেন সাথে ছাতা আর টর্চ নিতে। আমি রেইনকোট গায়ে দিয়ে টর্চ হাতে বেরিয়ে পড়লাম। রাস্তাঘাট পুরোটা জনমানবহীন, বৃষ্টির কারণে সব ঝাপসা, কাদা মাটি মাড়িয়ে আমি মসজিদের দিকে এগোতে লাগলাম। মসজিদের হুজুরখানায় আলো জ্বলছে। আমি হাঁপাতে হাঁপাতে দরজায় টোকা দিলাম। ভেতর থেকে ইমাম সাহেবের গলা এলো। আমি ভেতরে ঢুকলাম। ইমাম সাহেব জায়নামাজে বসে তসবিহ টিপছেন। আমাকে দেখে চিন্তিত মুখে বললেন, কিরে তোর মুখ এমন ফ্যাকাশে কেন? বস এখানে। আমি হুজুরের পায়ের কাছে বসে পড়লাম। তারপর একদমে সব খুলে বললাম। ওই ছায়ামূর্তি, তার হুমকি আর সেই জঘন্য সত্য, সব সব শুনে ইমাম সাহেব দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তার কপালে চিন্তার ভাঁজ। তিনি বললেন, মিন্টু তুই খুব বড় পরীক্ষার সামনে। এই শয়তান তোকে ধোঁকা দিচ্ছে। তুই যদি বাচ্চাটাকে নিয়ে যাস তবু সে তোকে ছাড়বে না। শয়তানের ওয়াদার কোনো দাম নেই। ও তোকে দিয়ে একটা নিষ্পাপ প্রাণ হত্যা করাবে, তারপর তোকেও মারবে। ও চায় তুই ইমানদার হ, ও চায় তুই কিন্তু ইমান হারা হ। আমি তাহলে কি করব হুজুর? আমার তো দম বন্ধ হয়ে আসছে। আমি কেঁদে ফেললাম। ইমাম সাহেব উঠে দাঁড়ালেন। একটা আলমারি থেকে পুরনো একটা কিতাব আর একটা ছোট শিশি বের করলেন। শিশিতে কালো চিটা তেলের মতো কিছু একটা। শোন, এটা সাধারণ কোনো জিন ভূত না, এটা ইফরিত বা ওই গোত্রের কোনো শক্তিশালী শয়তান, বা হয়তো কোনো তান্ত্রিকের সাহায্য নিয়ে এ কাজ করছে। একে তাড়াতে হলে আমাদের শেকড় খুঁজে বের করতে হবে। বদরুদ্দিন মাস্টারের বাড়ি থেকে যে খাতাটা পাওয়া গেছে ওটা আমার ভালো করে দেখেছি। ওটাতে একটা নির্দিষ্ট কথা বলা হয়েছে, একটা নির্দিষ্ট জায়গার কথা বলা হয়েছে, গ্রামের শেষ মাথায় ওই যে শ্মশানের পেছনের জঙ্গলটা। আমার ধারণা ওখানেই আসল আস্তানা। ওই শয়তান তোকে শ্মশান ঘাটে যেতে বলেছে, কারণ ও ওখানেই থাকে। আমাদের আজ রাতেই ওখানে যেতে হবে, তবে একা না, আমি, তুই আর গ্রামের আরও কয়েকজন পরহেজগার মুরব্বী। শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। হুজুর, ওখানে যাবো আজ রাতে বৃষ্টির মধ্যে? হ্যাঁ, আজকেই, কারণ আজ অমাবস্যা। তান্ত্রিক বা শয়তানির শক্তির জোর আজ সবচেয়ে বেশি থাকে। আজ যদি আমরা ওটার শেকড় কাটতে না পারি তবে কালকে সূর্য হয়তো তোর বা ওই বাচ্চার জন্য উঠবে না। ইমাম সাহেবের কথা একটা জোর ছিল। আমি সাহস সঞ্চয় করলাম। কিছুক্ষণ পর আমরা 5 জন মানুষ, ইমাম সাহেব, আমি, মুয়াজ্জিন চাচা আর গ্রামের 2 জন সাহসী যুবক রফিক আর কামাল একসাথে বের হলাম। সবার হাতে টর্চ আর ইমাম সাহেবের হাতে সেই কিতাব আর একটা বেতের লাঠি। আমরা শ্মশানের কাছাকাছি যখন পৌঁছলাম তখন বৃষ্টি একটু কমেছে, কিন্তু বাতাস খুব জোরে বইছে। পাশের বাঁশঝাড়ের বাঁশগুলো ক্যাচকাচ শব্দ করে একে অপরের সাথে বাড়ি খাচ্ছে। মনে হচ্ছে যেন হাজার হাজার কঙ্কাল তাদের হাড়গোড় নাড়াচ্ছে। একটা বিশাল পুরনো বট গাছ, সেই গাছের নিচে একটা ভাঙ্গা মাঠের মতো স্ট্রাকচার আছে। ওটা অনেক বছর ধরে পরিত্যক্ত। আমরা যখন ওই মঠের কাছাকাছি গেলাম হঠাৎ ইমাম সাহেব থমকে দাঁড়ালেন। আমরা সবাই স্থির হয়ে গেলাম। মঠের ভেতর থেকে একটা আবছা লাল আলো দেখা যাচ্ছে, আর তার সাথে ভেসে আসছে একটা অদ্ভুত মন্ত্র পড়ার শব্দ। মনে হচ্ছে কোনো মানুষ না, কোনো জন্তু মন্ত্র পড়ছে। ইমাম সাহেব ফিসফিস করে বললেন, বিসমিল্লাহ বলে সবাই আয়াতুল কুরসি পড়। কেউ ভয় পাবেন না, মনে রাখবেন আল্লাহর শক্তির উপর কোনো শক্তি নাই। আমি ধীর পায়ে এগোলাম। মঠের ভাঙ্গা জানলা দিয়ে উকি দিতে ভেতরের দৃশ্য দেখে আমার রক্ত জমে গেল। ভেতরে সেই মহিলা বসে আছে, তার সামনে একটা আগুনের কুণ্ড, আর আগুনের ওপাশে বসে আছে আমাদেরই গ্রামের একজন মানুষ, যাকে আমরা সবাই চিনি, যাকে আমরা সবাই সম্মান করি। তিনি আর কেউ নন, আমাদের গ্রামের পোস্টমাস্টার আজমল কাকা। আজমল কাকা বসে আছেন, তার চোখ বন্ধ। তার সামনে বদরুদ্দিন স্যারের ছোট মেয়েটার একটা ছবি, আর ওই মহিলাটি, সে আজমল কাকার চারপাশ দিয়ে ঘুরছে আর নিজের গা থেকে চামড়া তুলে আগুনের মধ্যে ফেলছে। মহিলাটি নিজের নখ দিয়ে নিজের হাত বা পায়ের চামড়া ছিলছে, আর সেই রক্তমাখা চামড়া আগুনে ফেলছে। আর আগুনটা দপদপ করে জ্বলছে নীল রঙের শাখা দিয়ে। রফিক আমার কানে কানে ফিসফিস করে বলল, পিন্টু, আজমল কাকা উনি তো খুব ভালো মানুষ,
উনি কেন এসব করবেন? ইমাম সাহেব ইশারা করলেন চুপ থাকতে। তিনি আমাদের নিয়ে দরজার দিকে এগোলেন। দরজার সামনে যেতে হঠাৎ ওই মহিলাটি ঘুরে তাকালো। এবার আমরা তার মুখ স্পষ্ট দেখলাম। তার মুখটা কোনো মানুষের মুখ না। তার নাক নেই, শুধু দুটো গর্ত, আর ঠোঁটগুলো কাটা, দাঁতগুলো শার্কের মতো ধারালো। সে আমাদের দিকে চিৎকার করে উঠল, এসেছিস? তোরাও এসেছিস? আজ সবার ভোজ হবে। আজমল ওঠ, মেহমান এসেছে। আজমল কাকা চোখ খুললেন। স্বাগতম ইমাম সাহেব, আমি জানতাম আপনি আসবেন, তাই তো আজ আপনার জন্য আয়োজন রেখেছি। ইমাম সাহেব হুঙ্কার দিলেন, আজমল, তুই মানুষ হয়ে শয়তানের গোলামি করিস? আল্লাহকে ভয় কর। আজমল কাকা হেসে উঠলেন, আমার একমাত্র ছেলেটা ক্যান্সারে ধুকে ধুকে মরল, তখন কেউ বাঁচাতে আসেনি, কিন্তু ইফরি আমাকে কথা দিয়েছে ও আমার ছেলেকে ফিরিয়ে দেবে। বিনিময়ে ও শুধু কিছু প্রাণ চায়। ইমাম সাহেব বললেন, তোর ছেলে মরে গেছে আজমল, মৃত মানুষ ফিরে আসে না, তুই ধোকার মধ্যে আসিস। আজমল কাকা চিৎকার করে উঠলেন। তার গলার আওয়াজ পাল্টে গেল। সাথে সাথে ওই পিশাচিনীটি আমাদের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার গতি ছিল বিদ্যুতের মতো। মুয়াজ্জিন চাচা সামনে ছিলেন। তিনি কিছু বোঝার আগে মহিলাটি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তার নখ দিয়ে মুয়াজ্জিন চাচার বুকে আঁচড় কাটলো। রক্ত ফিনকি দিয়ে বের হলো। ইমাম সাহেব তার হাতের বেতের লাঠিটা দিয়ে মহিলাটিকে বাড়ি মারলেন। লাঠিটা লাগার সাথে সাথে মহিলাটি ছিটকে দূরে গিয়ে পড়ল, যেন আগুনের ছাকা খেয়েছে। তার শরীর থেকে ধোঁয়া বের হতে লাগলো। এদিকে আজমল কাকাও বসে নেই। তিনি আগুনের কুণ্ড থেকে একটা জ্বলন্ত কাঠ তুলে নিলেন। আর অদ্ভুত ব্যাপার, তার হাত পুড়ল না। তিনি সেই জ্বলন্ত কাঠ নিয়ে আমাদের দিকে এগিয়ে এলেন। আমরা সবাই তখন যে যার যান বাঁচাতে ব্যস্ত। মুয়াজ্জিন চাচা মাটিতে কাতরাচ্ছেন। রফিক আর কামাল তাকে টেনে তোলার চেষ্টা করছে, আর আমি তখন দেয়ালের কোণে আটকে গেছি। আজমল কাকা আমার দিকে এগিয়ে আসছেন। 9 নম্বর, তুই তো আমার লিস্টে আছিস, আজ তোর পালা। তিনি জ্বলন্ত কাঠটা আমার মুখের দিকে বাড়িয়ে দিলেন। আমি তাপ অনুভব করলাম। আমার চোখের পাতা পুড়ে যাওয়ার মতো অবস্থা। আমি চোখ বন্ধ করে ফেললাম। ঠিক সেই মুহূর্তে মঠের বাইরে থেকে একটা বিকট শব্দ হলো। আকাশ ছিঁড়ে বাজ পড়ল, আর সেই শব্দের সাথে সাথে পুরো মঠটা কেঁপে উঠল। ছাদ থেকে ইটের টুকরো খসে পড়তে লাগলো। আমরা সবাই টাল সামলাতে পারলাম না। আজমল কাকাও মোচড় খেয়ে পড়ে গেলেন। তার হাতের জ্বলন্ত কাঠটা ছিটকে গিয়ে পড়ল সেই লাল কাপড়ের উপর রাখা মাটির পুতুলগুলোর উপর। আর সাথে সাথে ঘর ভর্তি একটা হাহাকার ধ্বনি উঠল। মনে হলো হাজার হাজার মানুষ একসাথে যন্ত্রণায় চিৎকার করছে। আগুন ধরে গেল লাল কাপড়ে। আর আজমল কাকা, তিনি মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন, না না, আমার সাধনা, আমার ছেলে। তিনি আগুনের মধ্যে ঝাঁপ দিলেন সেই পুতুলগুলো বাঁচানোর জন্য। আজমল কাকা, করেন কি? আমি চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু ইমাম সাহেব আমাকে খপ করে ধরে ফেললেন। যাস না মিন্টু, ওটা এখন আর আজমল না, ওটা এখন শয়তানের পুতুল। আগুন মুহূর্তের মধ্যে দাউ দাউ করে চলে উঠল। ওই মহিলাটি আগুনের মধ্যে দাঁড়িয়ে, তার শরীরে আগুন লেগেছে, কিন্তু সে পুড়ছে না, সে খিলখিল করে হাঁটছে। মুক্তি, মুক্তি, অবশেষে মুক্তি। আমরা মুয়াজ্জিন চাচাকে নিয়ে কোনো মতে মঠ থেকে বেরিয়ে এলাম। বাইরে তখন ঝড় শুরু হয়েছে। বৃষ্টির ঝাপটাগুলো গায়ের চামড়া ফুটো করে দিচ্ছে। পেছনে তাকিয়ে দেখি সে পুরনো মঠের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে, আর তার ভেতর থেকে ভেসে আসছে আজমল কাকার অমানবিক চিৎকার, বাঁচাও ইফরি, আমাকে বাঁচাও, তুমি কথা দিয়েছিলে। আমরা দৌড়াতে লাগলাম গ্রামের দিকে। কাদায় আছাড় খেলাম, হাত পা কেটে গেল, কিন্তু থামা যাবে না। আমরা জানতাম না আসল বিভীষিকা তখনও শেষ হয়নি। গ্রামে ঢুকে আমরা যখন হাঁপ ছাড়বো ভাবছি, তখন দেখলাম গ্রামের অবস্থা আরো খারাপ। প্রতিটি বাড়ির সামনে একটা করে মরা কাক পড়ে আছে, আর কাকগুলোর পেট চেরা। আর মসজিদের মাইকটা, সেটা আবার বেজে উঠলো। এই মাঝরাতে ঝড়ের মধ্যে, যেখানে কারেন্ট নেই, কিন্তু কোত্থেকে যেন একটা আওয়াজ বারবার ভেসে এলো, পালাবি কোথায়? খেলা তো শুধু মাত্র শুরু হলো। বৃষ্টির তোড়, মেঘের গর্জন, আর সেই অদ্ভুত কণ্ঠস্বর, সব মিলিয়ে এক নারকীয় পরিবেশ। আমরা দৌড়ে মসজিদের দিকে এগোলাম। মসজিদের গেটের কাছে আসতেই একটা বিকট গন্ধ নাকে ধাক্কা খেলো। সেই ভোটকা গন্ধ, কিন্তু এবার তার সাথে মেশানো পোড়া মাংসের গন্ধ। আমার পেট গুলিয়ে আসছিল, মনে হচ্ছিল নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসবে। ইমাম সাহেব সবার আগে, তার হাতে তখনও সেই বেতের লাঠিটা ধরা। তিনি গেট ঠেলে ভেতরে ঢুকলেন, আমরাও তার পেছনে।
মসজিদের বারান্দা থেকে বেশ খানিকটা দূরে হারিকেন জ্বলছে, কিন্তু সেই আলোতে যা দেখতে পেলাম তাতে আমরা সবাই ভয়ে ঠান্ডা হয়ে গেলাম। মসজিদের বারান্দার গ্রিল বেয়ে একটা মানুষের শরীর ঝুলে আছে, অনেকটা মাকড়সার মতো। হাত পাগুলো গ্রিলের ফাঁক দিয়ে অদ্ভুতভাবে ঢুকিয়ে শরীরটাকে ঝুলিয়ে রেখেছে। তার মাথাটা নিচের দিকে আর পাগুলো উপরের দিকে। সেটা আর কেউ নয়, সাদেক, যাকে আমরা মজিদ চাচার ডিসপেন্সারিতে রেখে এসেছিলাম, যে নাকি জ্বরে বেহুশ ছিল। সে এখানে এলো কি করে, তাও এই ঝড়ের রাতে? এসেছিস তোরা? কি ভেবেছিলে আজমলকে মেরে ফেললেই সব শেষ? আমি তো আছি, আমি তোদের রক্তে আছি। ইমাম সাহেব চিৎকার করে বললেন, নেমে আয় সাদেক, এসব করিস না, নেমে আয়। সাদেক হেসে উঠল, তার শরীরটা গ্রিল থেকে খসে পড়ল। সাধারণ মানুষ হলে হাত পা ভেঙে চুরমার হয়ে যেত, কিন্তু সাদেক মাটিতে পড়েই কোনো চতুষ্পদ জন্তুর মতো 4 হাত পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে গেল। তার মেরুদণ্ডটা বাঁকানো, ঘাড়টা এমনভাবে ঘোরানো যে তার মুখটা আমাদের দিকে, কিন্তু শরীরটা উল্টো দিকে। তার চোখ দুটো এখন আর সাদা নেই, দুটো চোখেরই রক্তে জমে লাল হয়ে আছে। মুখ দিয়ে ফেনার মতো সাদা আর হলুদ রঙের লালা পড়ছে। সে আমাদের দিকে এক পায়ে এগোলো। ইমাম, তুই আমাকে চ্যালেঞ্জ করেছিলি না? আয়। ইমাম সাহেব আমাদের দিকে তাকিয়ে বললেন, ভয় পাবি না, কেউ নড়বি না, সবাই আয়াতুল কুরসি জোরে পড়। কামাল, রফিক, মিন্টু, তোরা প্রস্তুত থাক, ওকে ধরতে হবে। ও এখন মানুষ না, ওর গায়ে এখন শয়তানি শক্তি, কিন্তু আমাদের ওকে কাবু করতেই হবে। আমরা 3 জন ভয়ে কাঁপছিলাম, কিন্তু ইমাম সাহেবের ধমকে সম্বিত ফিরে পেলাম। আমরা 3 জন সাদেকের উপর ঝাঁপিয়ে পড়লাম। একটা শুকনো পাতলা মানুষের গায়ে যে এত শক্তি থাকতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। আমরা 3 জন জওয়ান ছেলে, গ্রামে হাল চাষ করি, গায়েও শক্তি আছে, কিন্তু সাদেক আমাদের জন্য খড়কুটোর মতো উড়িয়ে দিল। আমি ওর ডান হাতটা চেপে ধরলাম, মনে হলো কোনো জ্যান্ত ইলেকট্রিক তার ধরে আসি। শক খাওয়ার মতো আমার শরীরটা ঝনঝন করে উঠল। ওর গায়ের তাপমাত্রা এত বেশি যে আমার হাতের তালু পুড়ে যাওয়ার মতো অবস্থা। সাদেক একটা হুঙ্কার দিল, মানুষের আওয়াজ নয় সেটা, মনে হলো কোনো বুনো জানোয়ার বা সিংহের গর্জন করছে। সেই এক ঝটকায় কামালকে লাথি মেরে ফেলে দিল। কামালের ঠোঁট ফেটে রক্ত বের হলো। ছাড় আমাকে, ছাড়, নইলে সবাইকে চিবিয়ে খাবো। সে আমার দিকে মুখ টানলো, তার নিঃশ্বাসে সেই পচা গন্ধ। সে আমার কানের কাছে ফিসফিস করে বলল, 13 বছর আগে তোর ভাই মারা গেছে, ওকে আমরাই মেরেছি। এবার তোর পালা মিন্টু, তোর কলিজাটা আমি কাঁচা খাবো। আমার ভাই? আমার তো কোনো ভাই নেই, আমি বাবা মায়ের একমাত্র সন্তান। ও কি ভুল বলছে, নাকি আমাকে কনফিউজ করার চেষ্টা করছে? ততক্ষণে ইমাম সাহেব এগিয়ে এসেছেন। তিনি সাদেকের কপালে হাত রাখলেন। সাদেক ছিটকে সরে যাওয়ার চেষ্টা করলো, যেন আগুন লেগেছে। না না, হাত সরা, হাত সরা বলছি। ইমাম সাহেব সাদেকের কপালে হাত চেপে উচ্চস্বরে রুকিয়া তেলাওয়াত শুরু করলেন। সাদেকের চিৎকার আরো বেড়ে গেল। সে এবার নিজের মাথাটা মেঝের টাইলসের উপর ঠুকতে শুরু করলো। রক্তে মেঝে ভেসে যাচ্ছে। সে নিজেকে শেষ করে দিতে চাইছে। আমি আর রফিক মিলে সাদেকের মাথাটা চেপে ধরলাম। ও আমাদের হাতে কামড় বসিয়ে দিল। রফিকের হাত থেকে রক্ত ঝরছে, কিন্তু ও ছাড়লো না। আমি জানি এখন ছেড়ে দিলে ও নিজেকে মেরে ফেলবে, অথবা আমাদের কাউকে খুন করবে। বাইরে তখনও ঝড় চলছে, বিদ্যুৎ চমকাচ্ছে। প্রতিটা বাজ পড়ার শব্দে সাদেকের শরীরটা একবার করে কেঁপে উঠছে। বের হও, আমি আল্লাহর নামে হুকুম করছি, শরীর ছেড়ে বের হও। ইমাম সাহেব ঘামছেন, তার গলা ভেঙে গেছে, কিন্তু তিনি থামছেন না। সাদেক হঠাৎ শান্ত হয়ে গেল, একদম চুপ। তার চোখ দুটো স্বাভাবিক হয়ে আসছে। সে খুব করুণ গলায় বলল, হুজুর, আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব। খুব ব্যথা করছে হুজুর, আমার হাড় ভেঙে যাচ্ছে, দয়া করুন। ইমাম সাহেব থামলেন না। তিনি বললেন, ধোঁকা দিচ্ছিস? আমি তোকে চিনি, তুই মিথ্যাবাদী, তুই ইফরিত, বের হ। সাদেক আবার হেসে উঠল, সেই শয়তানি হাসি। চিনে ফেলেছিস? চালাক, খুব চালাক, কিন্তু তোর ছেলেকে বাঁচাতে পারবি? সে এখন কোথায় জানিস? ইমাম সাহেবের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার ছোট ছেলে মাদ্রাসায় পড়ে, হোস্টেলে থাকে। কি করেছিস তুই আমার ছেলের সাথে? কিছুই করিনি এখনো, তবে ও আসছে, আমার সাঙ্গপাঙ্গরা ওকে দেখছে। ইমাম সাহেব এক মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়লেন, কিন্তু মুয়াজ্জিন চাচা পেছন থেকে বললেন, হুজুর, ও আপনার মন দুর্বল করতে চাইছে, বিশ্বাস করবেন না, আল্লাহ আপনার ছেলের সহায় আছেন, আপনি কাজ করুন। ইমাম সাহেব আবার তেলাওয়াত শুরু করলেন। এবার তিনি পানি পড়া ছিটিয়ে দিলেন সাদেকের মুখে।
পবিত্র পানি সাদেকের গায়ে লাগতে সে এমনভাবে ছটফট করতে লাগলো যেন তার গায়ে ফুটন্ত তেল ঢেলে দেওয়া হয়েছে। তার শরীর থেকে ধোঁয়া বের হতে লাগলো, চামড়াগুলো কুঁচকে কালো হয়ে যাচ্ছে। আমি যাব না, এ শরীর আমার, আমি আজমলকে কথা দিয়েছি ওর বংশ আমি শেষ করব। ধস্তাধস্তি চললো প্রায় ঘন্টা দুয়েক ধরে। আমরা সবাই ক্লান্ত, বিধ্বস্ত। আমার শার্ট ছিঁড়ে গেছে, হাতে কামড়ের দাগ, কামালের নাক দিয়ে রক্ত পড়ছে। রফিক ফ্লোরে বসে খাফাচ্ছে। শেষমেশ ফজরের আজানের ঠিক আগ মুহূর্তে সাদেক একটা লম্বা শ্বাস নিল। তার মুখটা হা হয়ে গেল, চলটা প্রায় বুকের কাছে চলে এলো। সে বমি করলো, সাধারণ বমি না, কুচকুচে কালো রঙের আলকাতরার মতো ঘন তরল, আর তার সাথে বের হলো কিছু চুল ও কয়েকটা মরা মাছি। বমি করার সাথে সাথে ঘর ভর্তি সেই উৎকট গন্ধটা ছড়িয়ে পড়ল। আমরা নাকে কাপড় দিলাম। সাথে থপাস করে ফ্লোরে পড়ে গেল। তার চোখ বন্ধ, শ্বাস পড়ছে খুব ধীরে। আমরা কেউ কথা বলতে পারছিলাম না। সবাই ফ্লোরে বসে পড়লাম। ইমাম সাহেব সাদেকের পাশে বসে তার পালস চেক করলেন, বেঁচে আছে। আমরা সাদেককে ওভাবে শুয়ে রাখলাম। পরিষ্কার করার মতো শক্তি আমাদের কারণেই। ফজরের আজান দেওয়ার সময় হয়ে গেছে। মুয়াজ্জিন চাচা কাঁপতে কাঁপতে মাইকের কাছে গেলেন না, তিনি খালি গলায় আজান দিলেন। সেই আজানের ধ্বনি শুনে মনে হলো গ্রামের ওপর থেকে যেন একটা ভারী পাথর নেমে গেল। ভোরের আলো ফুটতে গ্রামের মানুষ মসজিদে আসতে শুরু করলো। তারা সাদেকের অবস্থা আর মেঝের কালো বমি দেখে শিউরে উঠল। সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে একটা পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। লাশটা এতটাই পুড়ে গেছে যে চেনার উপায় নেই, কিন্তু তার হাতে একটা আংটি ছিল, যেটা দেখে আজমল কাকার স্ত্রী শনাক্ত করলেন যে এটা আজমল কাকার লাশ। আজমল কাকার বাড়ি তল্লাশি করে আরও অনেক অদ্ভুত জিনিস পাওয়া গেল। মানুষের হাড়, অদ্ভুত সব নকশা করা কাগজ আর প্রচুর বিদেশি মুদ্রা। জানা গেল আজমল কাকা অনেক আগে থেকে কালো জাদু প্র্যাকটিস করতেন। তার ছেলে মারা যাওয়ার পর তিনি পাগল প্রায় হয়ে গিয়েছিলেন এবং বিশ্বাস করতেন যে বলিদানের মাধ্যমে ছেলেকে ফিরিয়ে আনা সম্ভব। আর সেই মহিলা, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশ বা গ্রামবাসী কেউ তাকে দেখতে পায়নি। হয়তো সে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, অথবা সে ফিরে গেছে তার অন্ধকার জগতে। সে যে মুক্তি মুক্তি করে হাসছিল, হয়তো তাকে কালো জাদুর মাধ্যমে বেঁধে রাখা হয়েছিল, আর ঘরে আগুন লাগাই সেই উপকরণটা নষ্ট হয় আর সে মুক্তি পায়। বদরুদ্দিন স্যার প্রায় 1 মাস আইসিইউতে ছিলেন। তিনি বেঁচে ফিরেছেন, কিন্তু প্যারালাইজড হয়ে গেছেন। এখন তিনি আর কথা বলতে পারেন না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন। তার স্ত্রী আর বাচ্চারা এখন তার সেবা করে। গ্রামবাসী নিজেদের ভুলের জন্য লজ্জিত হয়ে তাদের পরিবারকে সাহায্য করে। আর সাদেক বেঁচে আছে, কিন্তু সে আর আগের মতো নেই। সে এখন কারোর সাথে কথা বলে না, সারাদিন ঘরের কোনায় বসে বুই বুই করে। মাঝে মাঝে সে নিজের হাতের দিকে তাকিয়ে থাকে আর কাঁদে। ডাক্তাররা বলেছে তার ব্রেইনে পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে। তার চিকিৎসা চলছে, কিন্তু ডাক্তাররা খুব একটা আশাবাদী না। তাকে মেন্টাল হসপিটালেও নেওয়া হয়েছিল, কিন্তু লাভ হয়নি। এই ঘটনায় দাওরা সাধনা কথাটি বলা হয়েছে। এটি মূলত আধ্যাত্মিক বা তান্ত্রিক চর্চার একটা বিশেষ প্রক্রিয়া, যা সাধারণত নির্দিষ্ট কোনো লক্ষ্য অর্জনের জন্য একটা নির্দিষ্ট সময়কাল ধরে একাগ্রভাবে করা হয়। সাধারণ ভাষায় দাওরা মানে হলো কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বা একটি চক্র সম্পন্ন করা। এই দাওরা সাধনাই করেছিল আজমল সাহেব। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি মিন্টু চাচার ছেলে আমার সাথে শেয়ার করেছেন। আমি ঘটনাটি বোঝার সুবিধার্থে মিন্টু চাচার ভাষাতে বর্ণনা করলাম। ফিরে আসবো আবার নতুন কোনো ঘটনা নিয়ে। গল্পটি কেমন লাগলো বা আপনার সাথে এমন কিছু ঘটেছে কিনা তা কমেন্ট করে জানান, এবং এমন চমৎকার গা হিম করা কোনো ঘটনা কারো জীবনে ঘটে গেলে লিখে পাঠান আমাদের অফিসিয়াল মেইলে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো rjshanto@gmail.com, এবং এটি আমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আর ভয়ের এই মিছিলে যোগ দিতে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ সবাই সাবধানে থাকুন।